ভারতবর্ষের একটা নায়িকা, হিন্দি ফিল্মের নায়িকা, আর বলবো না বাকিটা। সে নতুন করে তওবা করেছে, মুসলিম, তওবা করে ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। জি, ফিল্মের জগৎ থেকে হারিয়ে গিয়েছে। মা বোন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তারপরে মেন আয়াতে চলে যাব। তো ওই রকম আমেরিকার এক মহিলা স্কুলের টিচার, পাশ্চাত্য দেশের টিচার, সরকারি চাকরি করে আমেরিকার বুকে, এই 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 বারমুডা প্যান্ট আর একটা হাফ ব্লাউজ, বেশি, আর এটাই তার পোশাক। স্কুলে এইভাবে যায়, ট্যাক্সি নিয়ে যায়, ট্যাক্সি নিয়ে আসে, পাশ্চাত্য দেশে। তো প্রাইমারি স্কুলের টিচার পড়ে, ওর কি মন গেছে, একদিন সবকে ধরছে আর জিজ্ঞেস করছে, এই তুই কি হবি? ম্যাডাম ড্রাইভার হব। তুই কি হবি? ম্যাডাম ডাক্তার হব। তুই কি হবি? ম্যাডাম ইঞ্জিনিয়ার হব। যার যা মন যেছে সে তাই বলছে। বাচ্চা বাচ্চা ছেলে, আমি উকিল হব, আমি জজ হব, আমি প্লেন চালাবো। তুই কি হবি? তুই কি? আর ওদের দেশে এইভাবে লোভনীয় করানো হয় ছেলেদেরকে আগে বাড়ানোর জন্য। একটা ছেলের ঘরে দিন রাত কোরআন হাদিসের তালিম, বাপ আলিম, মা আলিম, বাড়ি তাদের এই দেশে ইন্ডিয়া, ওখানে থাকে আমেরিকাতে। সেই ছেলেটাকে জিজ্ঞেস করেছে, তুই কি হবি? বলছে, ম্যাডাম আমি সাহাবি হব। সাহাবি তো বুঝে না, ওর মাথা গরম। সাহাবি কি? বলে, আমি জানি না, আমার মা বলে সাহাবিরা খুব ভালো, আমার আব্বা বলেন সাহাবিরা খুব ভালো, পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ হচ্ছে সাহাবিরা। বাস, বলছে এর থেকে আমি কিছু জানি না। ওর আকাঙ্ক্ষা বেড়ে গেল, সাহাবি কি, সাহাবি কি? তোর মাকে বলবি তোদের বাড়ি যাবো, আসেন। বলে যে মা, স্কুল ম্যাডাম আসবে, আসতে দাও। বলছে, আপনার ছেলেকে জিজ্ঞেস করলাম কি হবি, তো বলছে সাহাবি হবে। সাহাবি কি? তোর মা মুচকে হেসে বলছে, আচ্ছা ঠিক আছে। মহিলা সাহাবিদের একটা বই আছে, দেখবেন 10 জন মহিলা রমণী, মহিলা সাহাবি, ওটা বইটা ইংলিশ হয়েছে, একটা দিয়ে দিয়েছে, দেখেন। পড়তে পড়তে চোখের পানিতে জ্ঞানী মেয়ে তওবা করে কালেমা পড়েছে। বারমুডা প্যান্ট পরে যে মেয়ে স্কুল করছিল, সে এখন বোরখা পরে করছে, তওবা করে কালেমা পড়ে। একটা ছেলের কারণে সে জিন্দেগি ফিরে পেল। এরপরে বলেন মা বোন, খেয়াল করেন, ওই মেয়েটা একদিন স্কুল যাচ্ছে বোরখা পরে, কার চালিয়ে বের করেছে, জোরে একবার ঝড় দিয়ে হালকা বোরখাটা উঠে গেছে, তা খানিকটা চামড়া দেখা গেছে, এই 4 ইঞ্চি 6 ইঞ্চি। চিঠি লিখেছে দিল্লির মাদ্রাসাতে ইংলিশে, যে আমি যেদিন থেকে মুসলমান হয়েছি আমি ফুল পর্দায় থাকি, কিন্তু আমার বোরখার পা ঝড়, চামড়া 4 ইঞ্চি দেখা গেছে। এইটা কি জাহান্নামে জ্বালানো হবে? যদি জ্বালানো হয় তো কি সাদগা করলে আমি বাঁচব? এতগুলি যুবক একজনও হাত তুলতে পারলো না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياه نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم حكيما وأن هذا صراطي مستقيما تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تذكرون لعلكم تتقون। 10টা কথা আমি বললাম। আমি কোনো ছেলেকে বললাম যে 10খানা ব্যাগ আমার,
এই কোণে যে 10টা আছে, ছেলেটা এসে জিজ্ঞেস করছে কোনগুলো, আমি বললাম এই 10টাই আমার, নিয়ে চলো গাড়িতে নিব। তো আল্লাহ এরকম বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, তোমরা যে সোজা রাস্তাটা পেতে চাইছো কোরআনের কাছ থেকে, কোরআন বলছে এই 10টাই হলো সোজা রাস্তা, এই 10টাই হলো সোজা রাস্তা। আল্লাহ কত সুন্দর কথা বললেন। 10টা জিনিস আপনারা খালি শুনে নেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। জি, আল্লাহ কি বলছেন, হে নবী তুমি আমার গোলামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার আইন সমূহ। তারা যদি আমার হাই রোডে চলতে থাকে, এক সময় তারা জান্নাতে পৌঁছে যাবে। তা ওই রোডে 10খানা মোড়, এমন এমন জায়গা আছে, লোকেশনটা একবার আমার গোলামদেরকে দিয়ে দাও। সেই 10টা লোকেশন কি? প্রথম রে ও বান্দারে বান্দিরে, জীবনে ভুলবশত শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, একমাত্র আল্লাহকে ভয় করবে, ভরসা করবে, ইবাদত করবে, সাজদা করবে, কাঁদবে তো আল্লাহর কাছে, ভিক্ষা করবে তো আল্লাহর কাছে, এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করবে না। প্রথম নম্বর, 10টা আইন দেখেন কি সুন্দর। শিরক এমন একটা গুনাহ, এটা প্রথমে বলার কারণ হচ্ছে শিরক যদি কেউ করে তারপরে যত ভালো আমল করবে আর কাজে লাগবে না, ফালতু। বহু গায়ের মুসলমান আছে, লাখ লাখ টাকা দান করে, রাস্তাঘাটে দেয়, গরিবকে খাওয়ায়, গরিবকে পয়সা দেয়, কিন্তু কোনো কাজে, জোরে বলেন, কোনো কাজে লাগবে না। রাত বাড়তে চলেছে, কিছু কথা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম জাহান্নাম। নিশ্চয়ই যারা শিরকের মতো গুনাহ পৃথিবীর বুকে করে, আল্লাহর সঙ্গে অংশীদারি করে দেয়, আল্লাহর কাছে যেটা চাওয়া পাওয়া, ভয় করা, ভরসা করা, ওটা মানুষের কাছে ভয় ভরসা করে নাই, মূর্তির কাছে, গাছের কাছে, পাথরের কাছে চলে যায়। আমার রব বলছেন যে ওই লোকটি কোনো দিন জান্নাতে যাবে না। একটা মুমিন মুসলমান কালেমাওয়ালা জীবনে কোনো দিন শিরক করেনি, ওকে জাহান্নামে একটা নির্দিষ্ট কাল রাখার পর কালেমার জন্য সে একদিন জান্নাতে পৌঁছাবে। কিন্তু শিরক করা ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজও পড়েছে, কিন্তু কোনো কাজে লাগবে না, তাকে লিলিহান অগ্নি শিখার কোনো রাস্তা নাই। তাই আমার আল্লাহ বলেন, নবী হে তুমি বলে দাও আমার গোলামদেরকে, তারা 1 নম্বর আমার আইনকে যেন মেনে নেয়, শিরকের মতো গুনাহ না করে। একটা হলো। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী আমার গোলামদেরকে 2 নম্বর খবরটা দাও, তারা জান্নাতের রোডে যদি হাঁটতে শুরু করে, রোডটা তো দিলাম, দ্বিতীয় আমল তাদের শুরু হবে, জীবনেও মা বাপকে কষ্ট দেবে না, মা বাপের সঙ্গে এহসানি করবে। জি, মা বাপের সঙ্গে এহসানি করবে। হ্যাঁ, লাঠি কেড়েলে বাপকে 2 বাড়ি দিয়ে দেবেন? এই তোরা যেটি দাঁড়িয়ে আছিস কেটে পড়, কেটে পড় এখান থেকে,
কেটে পর, নাহলে লোক পাঠিয়ে পিটিয়ে নিব তোরাকে। অনেকক্ষণ সহ্য করছি, বাঁদরের দল। এই তোরা যাবি না আমি বাহিন বন্ধ করে দাঁড়িয়ে থাকবো তোদের জন্য? কত চামড়ার সাইজ মোটা আছে, এত বলার পরও তোদেরকে দাঁড়াতে হবে মানে? দেখেন, বাপ আর মা, মাকে আব্বা লাঠি করে মারছে কোনো কারণে। আমি একদিন এই বাহিনীটা শুনছিলাম, খুব ভালো লাগলো। অনেকে দেখবেন বড় ছেলে তো আব্বাকে বলে, আব্বা এগুলো আর ভালো লাগছে না, কিন্তু আমাদের চোখের সামনে এই ধরনের করবেন না বলে দিচ্ছে। তো সহজ রাস্তা হচ্ছে মাকে জড়িয়ে ধরে লাও, যে বাড়ি কটা তুমিই খেয়ে লাও। তারপরও বাপের হাতের লাঠি কাটা যাবে না, কারণ ওটা ওর স্ত্রী। ওর কারণ মাকে কোলে ভরে লাও, যে লাঠি কটা তুমি খেলাও দুপ দাপ করে। তারপরও আব্বাকে কোনো কমন করতে পারবে না। মারও যদি হয়ে যায় তো বলতে পারবে না এত জোর মারলে কেন। ঠিক আছে আব্বা, আপনি যা করেছেন ঠিক আছে। তো আমি এনেছেন, বহু জায়গায় এনেছেন। শুধু আমি একটা হাদিস আপনাদের সঙ্গে বলে বিষয়টাকে নিয়ে 3 নম্বরে চলে যাব। হাদিসটা হযরতে জাবের বর্ণনা করছেন। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاث كن فيه يحسن المملوك। হযরতে জাবের রাদিয়াল্লাহু নবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3খানা আমল করে যায়, আল্লাহ তাকে 2টা প্রাইজ দেবে। প্রাইজ 2টা কত বড়! একটা হচ্ছে তার মত হবে আসানে, আর একটা হচ্ছে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কমজোরকে যে সাহায্য করবে। 2 নম্বর এহসানুল মামলুক, আর এর সঙ্গে এহসানি করবে। আর 3 নম্বর হলো বাপের সঙ্গে যারা মিষ্টি ব্যবহার করবে, যাদের অঙ্গভঙ্গি এবং প্রতিযোগিতা করে মা বাপকে হারাবে। কেমন জি হারানো। দেখেন, আপনাকে কয়বার ডেকেছে বলেন? হারিয়ে দেন না আব্বাকে। জি আব্বা, আব্বা কি বলছেন আব্বা? হাজির আছি আব্বা। আব্বা বলেন, আব্বা বলেন। জি আব্বা। কর বলেন মা হবিবর। জি আম্মু। মা বলেন। মাঝি। মা শোনা কি বলছেন আম্মু বলেন। এটা হচ্ছে অঙ্গভঙ্গি। তবে দোয়া করবে, দোয়া চাইতে হবে না। আমি অনেক জায়গায় বলেছি, বাংলাদেশে বেশ কিছু ঘটনা আমার ঘটেছে। এগুলো আমি টাঙ্গাইল একটা জালসা থেকে উঠেছি, নামতে যাব, চিনি না, কিছুই না, ছেলেটা কোথাকার। যেতে 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 8 ঘন্টা খালি দোয়াই করেছি, আল্লাহ পুরো দোয়া কবুল হবে। বেশ্যা মানুষ তো, অতএব সাফকাত করতে হবে মা বাপের সঙ্গে। পরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন। আবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। হাজি ভাই, কাউকে দেখেছেন নিজের ছেলেকে নিজে ফেটার কেলেনে জবাই করে দিয়েছে? দেখেছেন কাউকে? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে না? ও ভাবে দুটো গরু কিনতে গেছিস, বছরে 4টা বাচ্চা হয়, ওই গরুটা কিনবি। বছরে 6টা ছাগলের বাচ্চা হয়, লিবে না। মানে মানুষের বাচ্চা যারা লাইগেশন করে, পেট কেটে বাচ্চা বন্ধ করে, যারা লাইগেশন করে, ওই মেয়েটি ওর স্বামী, ওকে যারা পরামর্শ দিয়েছে তারা, এবং যে ডাক্তার করেছে যে, এবং যে এনজিওতে বাস করবে, এরা জান্নাত পাবে না। এরা 3খানা কেসের আসামি। 1 নম্বরে নিজেকে রুজিদাতা মনে করেছে। এই সন্তানগুলো কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ এদের কারণে দুনিয়াতে যেতে পারেনি। পরিষ্কার এদের জন্য বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন মাহুম ওয়া ইয়াহুম। আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি। জি, পরিষ্কার সাফ সাফ কথা বলছে। আমি ফতোয়া দিতে শুনেছি, তখন আমি বাচ্চা ছিলাম। পেট কাটা মহিলা এবং
আমার আগে স্বামীকে জমি দাবিয়ে রেখেছে, ঋণ করে রেখে শোধ করতে হবে, তারপরে তওবাতে বসতে, ক্লিয়ার করে তারপরে তওবার লাইনে বসতে হবে। আর তুমি যদি বলো যে নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা, হে মুমিন মুসলমান, আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, এরা গুনাহ চলবে, জুয়ো চলবে, তাস চলবে, লুদু চলবে, দাবা চলবে, মদ চলবে, গোল গুড়াকুর, জর্দা, বিড়ি, সিগারেট চলবে, যেখানে চলবে আপনার জেনা ব্যভিচার না পায়, তাহলে ও জান্নাতের পথ থেকে পদস্খলন হয়ে যাবে। ও চেয়েছে জান্নাতের রাস্তা, নোংরামি চলবে, আমার গোলাম ওইখানে দাঁড়াবে না, দেখে নিবে তাস চলছে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি ইনশাআল্লাহ ওই মানুষ হয়ে খবরদার মানুষ মার্ডার করবে না। একটা মানুষ আর একটা বোতল, একটা 2 নম্বরে বিয়ের পরে জেনা 2টা, 3 নম্বর হলো ওকে নিয়ে যাওয়ার সাথে করে ওকে কতল করে দেওয়া হলো। এখন আমি ওয়ারিস আছি, আমি মাফ করলে করতে পারি, আমি যদি বলি যে 10 লাখ 20 লাখ টাকা লাগবে, এটা বলা হয়ে গেল, তাহলে একবার গুনিয়ে দিই, 10টা কথা বলেছেন আল্লাহ। খবরদার শির করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপকে আনন্দিত করে দাও। নম্বরে মানুষ আপনার কিনা ফাহেসা কাজের কাছে দাঁড়াবে না। 6 নম্বরে আল্লাহ ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, খবরদার এতিমের মালের কাছে যেও না। ভুলে গেছি বলতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ বলছেন তাকিলুন, আমি তোদেরকে ওসিয়ত, আমি ভুল করছি, আমি গুনাহ করছি, দুটো একটা আপনার চোখে পড়েছে, মূল বিষয় গুনাহ করছে, মানুষ যেন একবারে বাজ পাখির মতো তাকিয়ে আছে। আজকে দোকানে একটা মাল নিব, তো বলছে 60 টাকা কেজি, আমি বলছি 50 টাকা লাও, বলছি মৌলবি মানুষ তাও দাম করছে। মৌলবি দেখুন কিছুই করতে হয় না। এক মৌলবি সাহেব বলেছে যে আমার ছেলেটা একটু অসুখ, দোয়া করে দেবেন। এক বুড়ি বলছে, কি আজীব ভাষা এগুলো। আপনাকে আমি তাওয়াক্কা নাই করতে পারি, আপনি আল্লাহর গোলাম, আমার ভুল আছে বলে দেওয়ার মালিক বলবেন, আপনি চাপ কি আমাকে সোজা করতে পারবেন? এই হক আমি মিষ্টি মিষ্টি করে ভাই ভাই, বন্ধু বন্ধু, হাতে পায়ে ধরে বলবো, মানবেন মানবেন, না মানবেন না মানবেন, বোঝাপড়া তার সঙ্গে হবে। কিন্তু কিছু লোক আছে যে ও মৌলবীর সঙ্গেই বোঝাপড়াতে মসজিদে, এটা কেন করলেন, ওটা কেন করলেন। তো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, বুঝতে হবে। যে ব্যাচ নিয়েছে ওর আর বসা যায় যাচ্ছে, চাইছি একমাত্র কাউকে যদি হুমকি তুমকি থাপ্পড় মেরে মসজিদে ভরতে হয়, সেটা কে পারবে? ওর পাওয়ার আছে কি না? পাওয়ারওয়ালা, পাওয়ারওয়ালা মাবুদ কি বলছেন? তাকিলুন, আমি তোমাদেরকেও আমি দেখছি যে মানবে না মানে, আমি ববেক থাকো। লাআল্লাকুম, লাআল্লাকুম বাংলা হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, দার এতিমের মালের কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। যত পৃথিবীতে মায়ের মাল, বাপের মাল, প্রতিবেশীর মাল জায়েজ আছে, কোরআনে আছে, তার মাল, ভাতিজার মাল, আম আছে পেরে খেয়ে নিলেন, বলতে হবে না, কোরআন থেকে পাওয়ার আছে। তো এটা সূরা নূরে দেওয়া আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে যার, কিন্তু সব থেকে হেভি ভোল্ড কোন মালটা? এতিমের মাল। কার মাল বললাম? এতিম। এতিমের মালটা কয়েক লাখ ভোল্ট। রুকু কোরআন আয়াত নাজিল করেছেন, কি বলেছেন দেখেন একটা
এখন মনে করেন আজকে সকালে আমার বিবি মারা গেলেন, তাকাইতে মানে ব্যাগে মিষ্টি নাই, বই আছে, এমন করে তাকাচ্ছে মনে হয় যে বর্ধমানে মিহিদানা এলো মনে হয়। এখানে বস, নাইলে উপরে বস, যেখানে বসবি। আমার বিজনেস করে, ভালো ছেলে, খুব ভালো ছেলে, 2-3 দিনের জন্য ধরে নিয়ে এসছি। তুই বললে আমি তুই বলি, আমি কাউকে হেয়ানত করে তুই বলছি না। তো এখন আমি যে কথা রাত ছাড়িয়ে দেবে, কিন্তু যদি 50 লাখ ভোল্ট একবার হাতে দেবে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সকালবেলায় আমার বিবি মারা গেল, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন। এবার আমি দুইটি, একটা 2 বছরের, একটা 1.5 বছরের, কি 1 বছরের, 2.5 বছরের, 1 বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন। দুইটি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো। এরপরে আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম। এরা 2 জন হয়ে গেল এতিম। এদের সতীলা মা বাড়িতে চলে আসলো। আর যখনই সতীলা মা বাড়িতে ঢুকে যায়, আগের বিবির ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে। তাদের গায়ে তেল নাই, তাদের পোঁটা সাফ করার কেউ নাই, জামাটা সাফ করে দেবে কেউ নাই, চোখের পানিতে কাঁদছে তারা। তাদের আম্মু চলে গেছে, শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে। সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো জিন্দেগি এসে যায়। মেয়েদের মতো নিষ্ঠুর পৃথিবীর বুকে কেউ নাই। মেয়েরা এত সতীনের বাচ্চাকে জ্বালাতে পারে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখন তার মায়ের কানের, নাকের, গলার, হাতের যতগুলো রৌপ্য স্বর্ণ ছিল, কাঁচা ঘড়া ঘটি যাই এনেছে, গিলাস এনেছে, শুধু কিনা শুধু তাই নয়, কাপড় চোপড়, তার সায়া ব্লাউজ যাই কিছু রয়েছে, সমস্ত মালগুলি, জমি জায়গা, ফসল বিক্রি করার টাকাটা আল্লাহ বলছে যেন তুই নয় যে তুই নতুন বিবিকে পুরাতন বিবির খাটে শোয়াবি, এটা চলবে না। না পারবি নিচে শোতে, আর না হয় তুই কিনে নিয়ে আয়, তাও ভালো। কিন্তু তার ড্রেসিং টেবিল বলে তাদের এখনো কোনো জ্ঞান হয়নি। হে পিতা, তুমি মালগুলো কতদিন যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, তাদের বিয়ে, তখন তাদেরকে কাছে ডেকে নিয়ে বস, আর তার মায়ের সমস্ত মালগুলিকে তিলে 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 বুঝিয়ে দেয়। তারপরে তোর অংশ তুই নিবি, তাদের অংশ। এতিমের মাল ভক্ষণ করবি না। যে ব্যক্তি পৃথিবীর বুকে এতিমের মালকে ভক্ষণ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সে কিছুই খেলো না, ভাত খেলো না, মুড়ি খেলো না, মাছ খেলো না, মাংস খেলো না, শাক খেলো না, সবজি খেলো না, তোর নামের আগুন খাচ্ছে। ওয়াসায়াসলাউনা সাঈরা, কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নাম ওকে চম্বুকের মতো টেনে নেবে। অতএব এতিমের মাল খবরদার ভক্ষণ করবি না। 1 নম্বর হলো ওয়াউফুল কায়লা ওয়াল মিজান, জি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদ ওয়াদাহা লিল আনাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ, ওয়াউফুল কায়লা ওয়াল মিজান, নিবার সময় বেশি নিবি, দিবার সময় কম দিবি। এই কাণ্ডটা তোদের যেন না হয়। এই রকম দুষ্টামি, এই রকম বান্দরামি, পিতড়ামি করবি না। দিবার সময় কম দাও, লিবার সময় বেশি লাও। ওয়াইলুল লিল মুতাফফিফিন,
অপেক্ষা করছে। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল জাহান্নাম, তোমরাই যাবে যারা দেওয়ার সময় বেশি কম দেয় আর নেওয়ার সময় বেশি নেয়, করবে না। আপনি এখনই আমাকে দুটো গাল দিয়ে দিলেন, বা ওই আমার উপরে রেগে গেল, কেউ ফট করে আমার অনুশোচনা হয়েছে, ভাই মাফ করে দেন, মাফ করে দেন। একটা দানা যদি মেরে থাকো, কত খরিদ্দারের মেরেছো, কার কাছে তুমি পূরণ করবে? আল্লাহ রসুল বলছেন, এমন লোক কিয়ামতের মাঠে উঠবে, পাহাড় পাহাড় নেকি, কিন্তু উঠার পরে দেখবে দাঁড়ি মেরেছে দিচ্ছে, চাল মেরেছে দিচ্ছে, মাল মেরেছে দিচ্ছে, দিতে দিতে সে, আমিও পাবো, সব শেষ, নেকি কটা তোর নেকি দিয়ে গোনা লিতে লিতে বোঝা হয়ে জাহান্নামে চলে যাবে। সারা জীবন তাহাজ্জুদ পড়লো, তেলাওয়াত করলো, নামাজ পড়লো, লেনদেন খারাপই করেছে। মাঝে 1 মিনিট আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি, আর পুরোটা একদম শেষ করব। একজনও উঠবেন না, হাতগুলো ধরে বলছি, একসঙ্গে দোয়া পড়ে। আপনারা যদি হজ উমরা করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন, আমার ওস্তাদের কাছে আমার নাম। কালকে 2টা সঁপ কিনলাম মাদ্রাসার জন্য, একটার দাম 120 টাকা, একটার দাম 660 টাকা নিলে। আমাদের হাজি 650 লাভ হয়। উন্নত মানে আপনার টাকা আপনার পেছনে খরচা করব। আপনি টাকা কম দিবেন, ওই দূরে থাকবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। এই জন্য বলছি, হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ। তো কোরআন নাজিল হয়েছে, রসুল তো ওখানেই ছিলেন, সব কিছু পেয়ে যাবেন। আর সেই মক্কা মদিনাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, চায়ের দোকানে 20 টাকা, একদম দোয়া পরে দিব, তারপরে নেবেন। প্রত্যেকেই পাবেন, অত পরিমাণ আছে, আমার গাড়িতেও আছে, প্রত্যেকেই পাবেন। এই ধুলিয়ানি ছেপেছি তো, থাকো তো, প্রত্যেকেই পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ঘটনা জানেন, এই কথাটার মাঝে ঠিক চলে আসলো, দাঁড়ি মারা লোক কিয়ামতের মাঠে জবাব লাগবে, লাগবে না? গত কয়েকদিন আগে কোন গ্রাম জিজ্ঞেস করবেন না, 75টা বই আমার ছিল ব্যাগে, কেটে গেছে, দেবে। এই ভয়টা আকবার তাআলা বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা কাল্লিফু নাফসান ইল্লা উসাহা। ছেলে ও খুব কষ্ট করে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে এখান থেকে রোড পর্যন্ত। কত বললাম? আমি দিয়েছি 35 কেজি, তাহলে আমি জালেম কি জালেম নই? আমি জানছি ও 20 কেজি পারবে, আর দিয়েছি কত? দেখবেন যখন ঘোড়ার গাড়ি ছিল, এক এক জালেম ঘোড়াগুলোকে কিভাবে কষ্ট দিত দেখেছেন তো? ওই রকম ওটা জুলুম। আচ্ছা বলেন, আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি জালেম? তাহলে এইটা আল্লাহ আমাদের ঘাড়ে দিয়েছেন, তাহলে কি বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এমন একটি আইন করিনি, এমন একটি বুঝা দিইনি যা তাদের ওপরে চাপ হয়ে যাবে, সেটাকে বহন করতে পারবে না। খবরদার এ কথা বলবি না। তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন, আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো 3 নম্বর। তাহলে 1 নম্বরে এতিমের মাল মেরে দিও না, এতিমের মালকে চুরি করিও না। 2 নম্বরে হলো এতিমের মালের পরে পরে আল্লাহ বলেন ওজনে কম বেশি দিও না। আর 3 নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি, যে কিতাবটা দিয়েছি, এটা তোদেরকে বহন করতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। নিজের আত্মীয়, নিজের ছেলে, ভাতিজা, নিজের পার্টির লোক বলে উল্টাপাল্টি বিচার করবে না। আপনাদের দিকে উল্টাপাল্টি বিচার হয়? হয় না, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমাদের দিকে উল্টাপাল্টি বিচার খুব চলছে।
জি, এক জায়গায় মাটি রেখেছে দুটি রাস্তার ধারে, এক মুলবি সাহেব, সে আবার মুলবি মানুষ, দুটি মাটি রেখেছে ঘরে, সাইকেল মাটিটা ফেলেছে বলি ভেজালটা, ওকে ধরলে 10,000 টাকা জরিমানা করে দেয়, করে দিল জরিমানা করে দিয়ে সাইকেল ঠিক করে দিল আর কি। তুমি মাটি কেন ফেললে রাস্তায়, গাড়ি যাবে তোমার ফেরিস্তা। হ্যাঁ, তারপরে ওপর থেকে যখন মন্ত্রীতে বাঁশ চালিয়ে দিলে তখন প্রধান লুকিয়ে বেড়াচ্ছিল 7 দিন ধরে, টাকা কখন দিবে, ফেরত দিয়েছে হাতে পায়ে ধরে। করবা যদিও তোমার নিকট আত্মীয় হয়, তব তুমি ইনসাফ বিচার করবে, কথা বলবি। তারপরে আল্লাহর যত আইন আছে, কত বুঝাচ্ছে, প্রতিদিন আমাদের ওপরে কি কি আইন আছে, 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে জুমা, বছরে একটা মাস রোজা, এইভাবে আল্লাহর যাই অবিয়াহাদিল্লাহি আফু। আল্লাহ আবার 5টা আইন বললেন, এতিমের মাল ভক্ষণ করবে না, যখন বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে, অন্যায় বলবে পোড়া করে দিতে হবে। আবার হালকা করে বলছেন কারণ যদি তোমাদের বললেন আমার কথাটা পৌঁছিয়ে দিন, তার মানে ওখানে আমার লাভ আছে। বলছে যদি আপনার মনে থাকে তো কাজে একটা 10টা কথাকে একবার তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিক ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে ভাই নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আর তারা যেন সন্তান কতল না করে রুজি দেওয়ার ভয়ে, রুজি তো আমি দিয়ে থাকি, ফাহেসা কাজ যেখানে চলবে ওই জায়গায় যেন তারা না দাঁড়ায়, এটা আমি মেনে নিতে পারবো না। মানুষ হয়ে মানুষ যেন কতল না করে, কিন্তু হকের সঙ্গে করা যাবে। যা আমার বলার ছিল আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, বিবেক থাকলে বুঝে নেবে। খবরদার এতিমের মালের কাছে যেও না, এতিমের মালকে নষ্ট করিয়ে দিও না, খেয়ে নিও না, অতদিন পর্যন্ত তুমি ওটাকে জুগিয়ে রাখবে যতদিন তারা ব্যাচেলিয়র না হয়েছে। তারপরে বলছে ওজনে কম বেশি দিও না, মাল চুরি করিও না, খবরদার এটা খারাপ জিনিস। আর আমি কোরআনটা তোমাদের ওপরে বোঝা চাপিয়ে দিইনি, আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে। যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না, কারো ওপরে জুলুম করবে না। আর 10 নম্বরে বলে দিলেন আমার আইন ঝিপনিটা মেরে দিই। আল্লাহ কি বলছেন, ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, ও বিশ্ববাসী রে, যদি ওই রাস্তায় চলে যাও আমার কাছ থেকে বহু দূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, ভাষাকে মুখ দিয়ে প্রকাশ করতে হয়, ভালোবাসা, প্রেম ভালোবাসা। তা আপনাদের আজকের এই মজলিসটা যতগুলো এখানে আছি সকলে একটা বিষয়ের উপরে হাত তুলব। আগে বিষয়টা শুনেলেন, তারা হাত তুলেন না তা নয়, কেন একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখাচ্ছিলেন মসজিদে নববীতে, এর মধ্যে একজনের উজু ভেঙে গেছে, বুঝছেন, তা কানে যার উজু ভেঙেছে সে বিচারা লজ্জায় উঠতে পারছে না। তা আল্লাহ রসুল তো হযরত উমর চালাক মানুষ ছিলেন, উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে 10 মিনিট পরে এইখানটা সহি তোর বিশ্বাস থাকবে তা আল্লাহ তাকে কবুল করবে। আমার পাশে ওস্তাদ বসে আছেন, উনি বলে দেবেন যে এই ইস্তেগফার কবুল হবে ইনশাল্লাহ। সেটা কি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর সামনে রোজা কোনো থেকে রোজা শুরু করব, জীবনে রোজা ছাড়বো না। আর যাদেরকে আমি চুল কাটার কথা বলেছি আমি করেন না, কালকে সেলুনে চুলটা কাটবেন আর আমাকে একটা ফোন করবেন ছোট করে, যে ওস্তাদজি আমি মেনে নিতে পেরেছি, আমি খুশি হয়ে যাব, দোয়া করব। আর বাকিটা আমরা সকলে সবাই হাত তুলে